আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আমি আপনাদের সামনে এমন দুজন ব্যক্তিকে হাজির করতে যাচ্ছি যারা বয়োজ্যেষ্ঠ এবং আমার সহকর্মী ছিলেন। দুজনের মধ্যে যাকে স্ক্রিনে দেখতে পাচ্ছেন তিনি আমার সহকর্মী ছিলেন, আর তার স্ত্রী আমার এই শ্রদ্ধেয় ভাবি। আমি তাদের বাড়িতে অনেকবার গিয়েছি। আমার এই ভাইয়ের নাম হলো জনাব মাহবুব আহমেদ চৌধুরী। তিনি দীর্ঘ ৩৫ বছর ফায়ার সার্ভিসে কর্মরত ছিলেন এবং তার চাকরি ৮ বছর থাকাকালীন অবস্থায় তিনি পেনশনে যান কোনো এক কারণে। তো আমি তার কাছ থেকে জানতে চাইব যে তিনি কেন এই ফায়ার সার্ভিস থেকে চাকরি বয়স থাকাকালীন অবস্থায়ও তিনি চাকরি থেকে পেনশনে গেলেন। তো চৌধুরী ভাই, আপনি কেন ফায়ার সার্ভিস থেকে পেনশনে গেলেন? পেনশনে গেছি আমার একটাই কারণ, আমার জীবনের চাকরির কোনো কলঙ্ক নেই। আমার মেস ম্যানেজার হিসাবে আমি শ্রীমঙ্গল চাকরি করি। আমি মেসের বাজার করতে গেছি, কুব্বাতালি আসিয়ারে আমার পাইছে না, আমার একদিনের বেতন কাটছে। এই দুঃখে আমি হয়েছি এই কুব্বাতালি আন্ডারে আর চাকরি করতাম না। আনা কইয়া না কইয়া হ্যাঁ গিয়া উঠি গেছে চাকা। এই কারণে আর আমি 89 ফার্স্ট ব্যাচ 10/1/89 চাকরিতে যোগদান করি। আমার মহাপরিচালক ছিল ব্রিগেডিয়ার নুরুল ইসলাম লস্কর স্যার, খুবই ভালো মানুষ ছিল। এবার আসিলেন হাবিবুর রহমান স্যার, FR চৌধুরী, মোস্তফা হোসেন স্যার। এরা খুব ভালো লোক, সিলেটি অফিসারেরা। এরা বহুত সহযোগিতা করল, বুঝছেন। আমি আরও চাকরি করলাম, মানে আমার একদিনে বেতন কাটার কারণে আমি কইছি আর চাকরি করতাম না। আর ইগে আরও এই বিচারে আরও বহুত চাতাই, তবে শুনছি উনি মারা গেছেন। আল্লাহ তান্দের জান্নাতবাসী করুক, এইটাই দোয়া করি। আর কেউ যদি আমরা রেশনটা চালু করিয়া দেয়, আমরা যেটা পেনশনে গেছি, আমরা গরিব কর্মচারী, তার লাগে হারা জীবন দোয়া করি যাতে আমরা রেশনটা পাই। আমার জায়গা জমিন কিচ্ছু নাই, এই অবস্থায় আসি বাচ্চা কাচ্চা নিয়ে, বাচ্চা কাচ্চারে লেখাপড়া করাইছি। আপনার শারীরিক অবস্থা কেমন এখন? মোটামুটি আল্লাহ ভালোই রাখছে, খারাপ নাই। ঈদ অবস্থা আছে, ভালোই আছে। হাঁটাচলা করতে পারেন তো? না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি 28 পুরা করি। তার মানে ভাবি সারা চলতে পারেন না? না, তাও চলি, মানে দূরে কোথাও গেলে তখন ভাবিকে সাথে নিয়ে যান। তো যাই হোক, আর কিছু বলার নাই। আমাদের রেশনটা যাতে আমরা গরিব কর্মচারী যেটা বাদ বসি যাতে এরা পাই, সেই ব্যবস্থা করে দিলে ওর লাগে হারা জীবন আমরা দোয়া করি। তো যাই হোক, আমার সহকর্মীকে অনেক ধন্যবাদ। আমার এই ভিডিও যদি ঊর্ধ্বতম কোনো কর্তৃপক্ষ দেখে থাকেন তাহলে অবশ্যই আমার এই শ্রদ্ধেয় বড় ভাইয়ের কথা রাখবেন আশা করি। তো গরিব কর্মচারী হিসাবে এই আর্জিটুকু তার ছিল। তো সবাই ভালো থাকবেন। আজ এ পর্যন্তই। ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আসসালামু আলাইকুম।